আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আটা ময়দা ছাড়াই খুব সুন্দর আর সুস্বাদু একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সকাল সন্ধ্যের নাস্তায়, আর যেটা খেতে হবে মুচমুচে খাস্তা আর এতটাই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তবে চলো রেসিপিটি দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি। এখানে যে কোনো চিংড়ি নিয়ে নিতে পারো, আর চিংড়িটা তোমরা চাইলে ধুয়ে নিতে পারো, তবে আমি ভিজে কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ চিংড়ির জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে যতটা চিংড়ি তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে সুজি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এবার দেখো সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো আমি পানি। এখানে 1 কাপ চিংড়ির জন্য আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে 1 কাপ চিংড়ি, তার জন্য নিয়েছি 1/4 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই মেজারিংগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, আর এই মেজারিংগুলো ঠিক মতন রাখলেই তবে পারফেক্ট রেসিপিটি বানাতে পারবেন। এবার দেখো পানিটা মিক্স করে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা 10 মিনিটের জন্য। এখানে 10 মিনিটের জন্য অবশ্যই রেখে দিতে হবে, যাতে সুজি আর চিনিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করেছি, তবে তোমাদের হাতে সময় কম থাকলে উষ্ণ গরম পানিটা ব্যবহার করতে পারো, তাহলে তাড়াতাড়ি হতে পারে। দেখো ততক্ষণ ঢাকা দিয়ে থাক, অন্যদিকে আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে সাদা তেলটা ইউজ করছি, তবে তোমরা চাইলে এখানে বাটার ঘি দিয়েও বানিয়ে নিতে পারো, সেম প্রসেসটি ফলো করে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কাটা পারলে স্কিপও করতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে পেঁয়াজের কালার করা যাবে না, ওই পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে আর হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসে সেই পর্যন্ত এখানে আমি ফ্রাই করে নেব। দেখো এখানে পেঁয়াজটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। এখানে আমি ছোট ছোট করে ক্যাপসিকামকে কুচি করে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে এটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো একটু নরম হয়ে আসে। তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এবার দেখো এটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দরভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো নরম হয়ে আসে। এখানে বলে রাখি আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতন। ব্রোকলি আর ফুলকপি, এখন তো শীতের সিজনে অন্যান্য সবজি খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, তাই বাচ্চাদেরকে খাওয়ানোর এই একটাই উপায়। এভাবে বানিয়ে দিতে পারো, দেখবে খুব সুন্দরভাবে খেয়ে নেবে বাচ্চারা। দেখো এখানে সবগুলো সবজি নরম হয়ে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট। এখানে স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটটা আমি ইউজ করছি, তবে তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো বা ম্যাগি মশলা দিয়ে দিতে পারো। এবার দেখো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপটা দিলে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে, আর বাচ্চাদের তো ফেভারিট টমেটো কেচাপ, তাই না বলো বন্ধুরা? এবার দেখো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য এটা সবজিগুলো রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ বা মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর সসটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে আসে। 2 মিনিট পর দেখো দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ করে রাখা আলু। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা ভালোভাবে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আলুটাকে গ্রেভির মধ্যে মিক্স করে নেব, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার দেওয়ার পর খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নেব, আর আলুর পুরটা খুব সুন্দরভাবে এখানে একটু ফ্রাই করে নেব, যাতে আলুর পুরটা খেতে ভালো লাগে।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এখানে খুব সুন্দরভাবে আমার মিক্স করা হয়ে গেছে আর পুরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আর পুরটা আমি ঠান্ডা হতে রেখে দেব। অন্যদিকে দেখো চিঁড়ে আর সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর এটা এবার মেখে নেব একটু হাতের সাহায্যে। এইভাবে করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে, যদি শক্ত মনে হয় অল্প একটু পানি ব্যবহার করতে পারো। এখানে যেহেতু আমি চিঁড়ে আর সুজি ব্যবহার করেছি তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা দিচ্ছি, যাতে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে আমি গমের আটা ইউজ করছি, তবে তোমরা চাইলে ময়দাটাও ইউজ করতে পারো। ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে, না বেশি শক্ত আর না বেশি নরম। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ডোটা ঠিক কেমনটা বানাতে হবে। এবার দেখো এখান থেকে আমি বড় বড় দুটো লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলো একটু হাতের সাহায্যে শেপ দিয়ে নেব, যাতে বেলতে সুবিধে হয়। দেখো এখানে আমার ডোগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। অন্যদিকে দেখো একটি পিঁড়ে বেলন নিয়ে নিয়েছি, পিঁড়ে বেলনের মধ্যে ওই ডোটা নিয়ে নেব আর এখানে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এখানে আমি গমের আটাটা ইউজ করছি, তবে তোমরা চাইলে ময়দাটাও ইউজ করতে পারো। এবার দেখো একটা বড় রুটি শেপ করে আমি রুটি বেলে নেব। যেভাবে রুটি বেলা হয় সেইভাবে বেলতে হবে, তবে এখানে যেহেতু ডোটা সুজি আর চিঁড়ের দিয়ে তৈরি তাই ডোটা একটু আলতো হাতে বেলার চেষ্টা করবেন, নাহলে পিঁড়ে বেলনাতে লেগে যাবে আর বেলতেও কষ্ট হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে এটাকে বেলতে হবে। দেখো এখানে আমার বেলা হয়ে গেছে, না বেশি মোটা না বেশি পাতলা, ঠিক এমন একটা রুটি বেলে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মোটা বা কতটা পাতলা রেখে বেলতে হবে। এবার দেখো যে পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে পুর নেব পরিমাণ মতন, আর এইভাবে একটা সাইডে এইভাবে করে দিয়ে দিতে হবে। এখানে চাইলে একসাথে অনেকগুলোও বানানো যায়, আবার চাইলে একটা একটা করেও বানিয়ে নিতে পারো ছোট ছোট লুচি কেটে, এইভাবে সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো এক সাইড থেকে এইভাবে করে একটু চাপ দিয়ে মুখটা একটু সিল করে নেব, আর নিয়ে নিচ্ছি একটা ছোট মতন বাটি, সেই বাটিটা দিয়ে এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে ছোট ছোট লুচি করেও এইভাবে বানিয়ে নিতে পারো, তবে সেই ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায়। এইভাবে বানালে কি হয়, চটজলদি হয়েও যায় আর সময়টাও কম লাগে। এবার দেখো হাতের সাহায্যে একটু সাইডগুলো এইভাবে চিপে চিপে দেবো, যাতে তেলের মধ্যে দিলে না খুলে যায়। দেখো এখানে আমার একটা রেডি হয়ে গেল, এইভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আরও একটা আমি বানিয়ে নিচ্ছি, একইভাবে আমি সেম প্রসেসটি ফলো করে বানিয়ে নেব। এটা এইভাবে বানালে সময়টাও কম লাগে আর চটজলদি হয়ে যায়, তাই এইভাবে বানাবার চেষ্টা করবেন, তাহলে কি ভালো হয়। দেখো এখানে আমি আরও একটা বানিয়ে নিয়েছি, এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। এখানে আমি কিছুটা রেডি করে নিয়েছি আর কিছুটা বাকি আছে। যেগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতন। এখানে সাদা তেল দিয়ে আমি ফ্রাই করছি, তবে তোমরা চাইলে সরিষার তেল দিয়েও ফ্রাই করে নিতে পারো। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। তবে এখানে বলে রাখি, তেলটা না বেশি গরম আর না বেশি ঠান্ডা, মাঝামাঝি রেখে তেলটা গরম করতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গরম রাখতে হবে। পিঠেটা দেওয়ার সাথে সাথে দেখো হালকা হালকা বুজবুড়ি কাটছে, তখনই এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করলে তেলটা পিঠেগুলো পুড়ে যাবে, ওপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আর খুব যদি কমিয়ে বা লো ফ্লেমে এটা করা হয় তাহলে দেখবে কি পিঠেগুলো অনেকটা তেল টেনে নিয়েছে, তাই এটা মাঝামাঝি রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখো এখানে আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে, তেলটা ঝরিয়ে। পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তার জন্য একটু শব্দ হতে পারে, ভয়েসটা দেওয়ার অনেকটা প্রবলেম হচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিয়ে কষ্ট করে দেখে নিতে পারো। দেখো এখানে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি কয়েকটা, বাকিগুলো আমি পরে ভেজে নেব।
দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভিতর থেকে কতটা পুরো ঠাসা হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলো না। একবারও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।